ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা সময়রেখা দিয়েছে, মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে। শেখ হাসিনাকে তো কূটনৈতিকভাবে ভারত সরকারের সাথে আলাপ চালিয়ে যাবে। না, তারা তো এখন গণহত্যার মামলার আসামি, তাদের বেশিরভাগ আসামি, তাদেরকে খোঁজা হচ্ছে। আমাদের প্রায়োরিটি তো দৃশ্যমান হচ্ছে যেই কাজগুলা সরকার অগ্রাধিকার দিয়ে করছে। সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসছে, এখন রাজনৈতিক দল সহ অন্য স্টেক হোল্ডারদের সাথে বসে এটার হতে একটা সংস্কারের ঐক্যমত রূপরেখা তৈরি করা হবে। আর বিচারের কার্যক্রমটাও এগোচ্ছে। আমরা অগস্টের আগে একটা বিচার দৃশ্যমান কার্যক্রম দেখতে চাই, এবং শহীদ পরিবার এবং আহতদের এবং তাদের পরিবারের যে সরকারি স্বীকৃতি এবং সুযোগ সুবিধা, সেটার কাজটা গণ অভ্যুত্থান অধিদপ্তর এই মাসেই তৈরি হচ্ছে। তো এই তিনটেই আমাদের বেসিক অগ্রাধিকার। এর বাইরে তো হচ্ছে দ্রব্যমূল্য, সেটাকে লাগাম টেনে ধরা, এবং আইন শৃঙ্খলা এবং পুলিশিংকে ঠিক করা। কারণ আইন শৃঙ্খলা ঠিক না করলে নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। তো নির্বাচনে যাওয়ার আগে আইন শৃঙ্খলা এবং পুলিশকে কার্যকর করা, এটা মানে অনিবার্যভাবেই করতে হবে। তো সেই অনুযায়ী সরকার কাজ করছে। বিএনপি তো এই বছর মাঝামাঝি ভাবে বলছে না, হয়তো এক দুইবার বলছে, কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা সময়রেখা দিয়েছে, মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে। বাকিটা হচ্ছে আমাদের যে অগ্রাধিকারগুলো, সেই কাজগুলো যদি দ্রুত শেষ হয়ে যায়, তাহলে হয়তো আমরা নির্বাচনের বিষয়ে দ্রুত ভাববো। কারণ আমাদের আইন শৃঙ্খলার পরিবেশ, বিচার এবং সংস্কারের ঐক্যমত, এই বিষয়গুলো যত দ্রুত হবে, নির্বাচনী কাজটাও তত দ্রুত হবে। তবে নির্বাচনের কার্যক্রম কিন্তু থেমে থাকছে না এটার কারণে। হ্যাঁ, ভোটাধিকার হালনাগাদ থেকে শুরু করে নির্বাচন কমিশন কিন্তু পূর্ণ দমে তাদের কাজ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে তো কূটনৈতিকভাবে ভারত সরকারের সাথে আলাপ চালিয়ে যাবে। ট্রাইব্যুনাল যখন একটা সুপারিশ করবে বা রায়ের পরিস্থিতি হবে, তখন এটি আরও বেশি জোরদার হবে, আমাদের কাছে যথাযথ এভিডেন্স থাকবে। তার আগ পর্যন্ত ভারত সরকারকে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। বাংলাদেশের মিডিয়াও আমি বলবো আরও সতর্ক এবং দায়িত্বশীল আচরণ করা উচিত। যে অনলাইনে ফ্যাসিস্ট শেখ হাসিনা লাইভে আসবে বা তাদের বক্তব্য নিউজ প্রচার করা, তো এই বিষয়ে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত এবং ভারত সরকারকে দায়িত্বশীল আচরণ করা উচিত। কারণ তাদের আশ্রয়ে থেকে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে, এটি সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ ভারত সরকার কিন্তু করতেছে। আমরা কূটনৈতিকভাবে ওই মেসেজটি ভারত সরকারকে দিচ্ছি, এবং যদি এরকমটা হয় তাহলে এইটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে। নিশ্চয়ই আমরা তো সে জায়গা থেকে করব, বিচারের মতো চলবে, আর এর মধ্যে আমরা তাকে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থাগুলো করবো আর কি। আমরা তো বলেছি বিচারটা আগে হবে। ট্রাইব্যুনাল কি সুপারিশ করে, যে দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যা কতটুকু দায়ী, এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আমরা আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত নিব যে আওয়ামী লীগ আসলে তার কোন আইনি কাঠামো দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। না, তারা তো এখন গণহত্যার মামলার আসামি, তাদের বেশিরভাগ আসামি, তাদেরকে খোঁজা হচ্ছে, তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে। আর যারা সাধারণ কর্মী, যারা গণহত্যায় বা দুর্নীতিতে অংশগ্রহণ করি না সমর্থক ছিলেন, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে যে তারা দ্রুত ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের দোষ ভুল ত্রুটি স্বীকার করবে। মামলা থাকলে দ্রুত গ্রেফতার করা, মানে নিজেদের আত্মসমর্পণ করা উচিত, এবং প্রয়োজনে রাজসাক্ষী হওয়া উচিত। এটাই দেশের জন্য, জাতির জন্য এবং তাদের জন্য ভালো। না, এটা তো আমরা স্পষ্ট করেছি, দল গঠন যারা বাইরে আছে তারাই এই কার্যক্রমের সাথে জড়িত। আমি এই বিষয়ে বেশি, আমার কাছে তথ্য নেই। কিন্তু যদি দল গঠনে আমরা কেউই যুক্ত হইতে চাই, শুধু নতুন দল, অন্য কোনো দলও যুক্ত হইতে চাইলে আমরা সরকার থেকে বের হয়ে যাই। এটা এই বিষয়ে এখনো কোনো নানা ধরনের প্রস্তাবনা আসছে, সরকার এগুলা বিবেচনা করতেছে, সবাই মিলে হয়তো এটা একটা ঠিক হবে। এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই সরকারের। এখনকার কোনো কিছু আমরা এখন যে সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না। যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে। পরবর্তীতে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে হয়তো সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।